আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। ওয়েলকাম টু মাই চ্যানেল অল মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই ফ্যামিলি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের জন্য নিয়ে এসেছি জিএনএম সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল রেকর্ড অফ বুক পিডিয়াট্রিক চাইল্ড হেলথ নার্সিং যে রেকর্ড বুকটা আছে, সেই রেকর্ড বুক থেকে আজ আমি আপনাদেরকে দেখাবো 129 নাম্বার পেজ থেকে 133 নাম্বার পেজ পর্যন্ত। তো আমি এইরকমই আগে একটা ভিডিও বানিয়েছি। যদি আপনারা সেই ভিডিওটি না দেখেছেন তাহলে আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, আর আপনাদের বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করেন। আর এইরকমই জিএনএম এর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এর সমস্ত রেকর্ড বুক পাওয়ার জন্য, আর এমসিকিউ, এসিকিউ, শর্ট কোশ্চেন, বড কোশ্চেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, ট্রু অর ফলস আর সাজেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করেন। আপনারা আপনাদের রেকর্ড বুকের 129 নাম্বার পেজ ওপেন করেন। 129 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা উপরের দিকে লক্ষ্য করেন। যদি আপনারা উপরের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন বড় অক্ষরে লেখা আছে হেলথ এডুকেশন। হেলথ এডুকেশন, তো ওখানে আমি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 করে আমি লিখেছি। তো আমি যেটা লিখেছি ঠিক তেমনটাই আপনারা আপনাদের রেকর্ড বুকে লিখবেন। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সবাই আবার বোর্ডের দিকে ভালোভাবে লক্ষ্য করুন আর মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোথায় কোন ওয়ার্ডটা ব্যবহার করেছি। তো এখানে আমি নাম্বার 1 দিয়ে লিখেছি অ্যাডভাইস দ্য পেশেন্ট মাদার টু গিভ পেশেন্ট নিউট্রিশন ফুড and drink more amount of water। এরপর আমি 2 নাম্বার দাগ দিয়ে লিখেছি অ্যাডভাইস দ্য পেশেন্ট মাদার টু মেনটেন পার্সোনাল হাইজিন। 3 নাম্বার দাগ দিয়ে লিখেছি অ্যাডভাইস দ্য পেশেন্ট মাদার টু গিভ মেডিসিন অ্যাজ পার ডক্টরস অর্ডার। এরপর আমি 4 নাম্বার দাগ দিয়ে লিখেছি অ্যাডভাইস দ্য পেশেন্ট মাদার টু গিভ মেডিকেল অ্যাট কারেক্ট টাইম। এরপর আপনারা 129 নাম্বার পেজের মধ্যে যদি আপনারা মিডিল বরাবর লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন লেখা আছে রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং। বড় অক্ষরে লেখা আছে রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং। তো তার নিচেই কতগুলি ছক তৈরি করা আছে। তো প্রথম ছকটার নাম হচ্ছে সিরিয়াল নাম্বার, আর দ্বিতীয় ছকটার নাম হচ্ছে ডেট, আর তৃতীয় ছকটার নাম হচ্ছে টাইম, আর চতুর্থ ছকটার নাম হচ্ছে প্রসিডিওর, আর পঞ্চম ছকটার নাম হচ্ছে নার্সেস সিগনেচার। তো আমি এখানে কি করব, প্রথমে আমি সিরিয়াল নাম্বারের ঘরটাকে পূরণ করব। তো সিরিয়াল নাম্বারের ঘরটাকে আমি লিখেছি 1, 2, 3, 4। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওপরে লিখেছি 1, তার নিচে লিখেছি 2, তার নিচে লিখেছি 3, তার নিচে লিখেছি 4। এরপর আমি চলে যাব ডেট এর ঘরে। তো এখানে আমি 1 এর সোজাসুজি লিখেছি 9/6/2020। এরপর দ্বিতীয় তার নিচে লিখেছি 9/6/2020, তার নিচে লিখেছি 9/6/2020, আর 4 নাম্বারের সোজাসুজি লিখেছি 9/6/2020। আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি চলে যাব টাইমের ঘরে। তো টাইমের ঘরে লিখেছি 9/6/2020 এর সোজাসুজি লিখেছি 6 to 6:30 AM। এরপর 9/6/2020 এর সোজাসুজি লিখেছি 8 AM। তারপর 9/6/2020 এর সোজাসুজি লিখেছি টাইম টু টাইম as per doctor's order। time to time as per doctor orders। এরপর লাস্ট 4 নাম্বারের সোজাসুজি 9/6/2020 এর সোজাসুজি আমি লিখেছি 3 times in a day। 3 times in a day। এরপর আমি চলে যাব প্রসিডিওরের ঘরে। তো এখানে আমি লিখেছি 6
টু 6:30 সোজাসুজি আমি লিখেছি বেড মেকিং। এরপর 8 AM এর সোজাসুজি লিখেছি ভাইটাল সিনস। এরপর টাইম টু টাইম অ্যাজ পার ডক্টর অর্ডার এর সোজাসুজি আমি লিখেছি অ্যাডমিনিস্ট্রেটিং মেডিকেশন। এরপর 3 টাইমস ইন এ ডে এর সোজাসুজি আমি লিখেছি অ্যাটেন্ডিং ডক্টরস রাউন্ড। আর বাকি যেটা পড়ে থাকছে লাস্টে নার্সেস সিগনেচার, এটা পুরোটাই থাকবে ফাঁকা। এখানে আপনারা দুটো লম্বা দাগ দিতে পারেন, আবার ফাঁকাও রাখতে পারেন। তো আমি যেহেতু লম্বা দুটো দাগ দিয়েছি, তো আপনারাও আপনাদের রেকর্ড বুকে লম্বা দুটো দাগ দিবেন। আর আমি যেভাবে সাজিয়েছি ঠিক তেমন ভাবে আপনারা আপনাদের রেকর্ড বুকে সাজাবেন। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 130 নাম্বার পেজ ওপেন করেন। 130 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা উপরের দিকে লক্ষ্য করেন। যদি আপনারা উপরের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বড় অক্ষরে লেখা আছে পিডিয়াট্রিক নার্সিং কেয়ার স্টাডি, পিডিয়াট্রিক নার্সিং কেয়ার স্টাডি। তো ঠিক তার নিচেই লেখা আছে পেশেন্ট প্রোফাইল, পেশেন্ট প্রোফাইল। তো পেশেন্ট প্রোফাইলটাও বড় অক্ষরে লেখা আছে। তো পেশেন্ট প্রোফাইল, তো যদি আপনারা পেশেন্ট প্রোফাইলের বাম দিক বরাবর যদি লক্ষ্য করেন তাহলে আপনাদের রেকর্ড বুকে দেখতে পাবেন যে অনেকগুলি সংখ্যা দেওয়া আছে, মানে ওয়ার্ড দেওয়া আছে, নেম, এজ, সেক্স, অ্যাড্রেস, অকুপেশন, ফাদার। তো সেগুলি কি করতে হবে, বসাতে হবে সাইডে। তো আমি এখানে বসিয়েছি নেম, তো এখানে বসিয়েছি বিরাট সিং, এজ 12 ইয়ার্স, সেক্স মেল, অ্যাড্রেস ব্যাঙ্গালোর কর্ণাটকা। আর অকুপেশন স্টুডেন্ট, ফাদার রাজ সিং, মাদার রোজি সিং। হসপিটাল আইপি নাম্বার এখানে দিয়েছি 1990। আর ওয়ার্ড বাই বেড নাম্বার দিয়েছি পিডিয়াট্রিক ওয়ার্ড, আর বেড নাম্বার দিয়েছি 5। এরপর আমি নিচের দিকে চলে যাব। তো নিচের দিকে যদি যাই তাহলে আমি দেখতে পাবো লেখা আছে ডেট অফ অ্যাডমিশন অ্যান্ড টাইম। তো আমি এখানে লিখেছি 5/5/2020 11:30 AM। এরপর তার নিচে লেখা আছে ডায়াগনোসিস। তো এখানে আমি লিখেছি ক্রিপ্টো কিডিজম, ক্রিপ্টো কিডিজম। তো আপনাদের সুবিধাতে আমরা বলছি CRYPTO, ক্রিপ্টো কিডিজম, CHIDISM। এরপর তার নিচে লেখা আছে নেম অফ দ্য সার্জারি, নেম অফ দ্য সার্জারি। তো এখানে আমি লিখেছি অর্চিডেক্টমি, অর্চিডেক্টমি। তো আপনাদের সুবিধাতে আমরা বলছি ORCHIDECTOMI। এরপর তার নিচে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো লেখা আছে ডেভেলপমেন্টাল এজ, ডেভেলপমেন্টাল এজ। তো এটা কি থাকবে, এটা থাকবে পুরো থাকবে ফাঁকা, এখানে কিছু লিখতে হবে না। এরপর আপনারা যদি 130 পেজটাকে ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে নিচের দিকে লেখা আছে প্রেজেন্ট চিফ কমপ্লেন্টস, প্রেজেন্ট চিফ কমপ্লেন্টস। তো ওখানে আমি লিখেছি পেশেন্ট মাদার সে দ্যাট হার চাইল্ড হ্যাজ নন পালপেবল টেস্ট on under head and fasciitis। এরপর তার নিচে লেখা আছে হিস্টরি অফ প্রেজেন্ট ইলনেস, হিস্টরি অফ প্রেজেন্ট ইলনেস। তো আমি এখানে লিখেছি মেন প্রবলেম ইজ পেশেন্ট নন পালপেবল টেস্ট অর আন্ডার সিকিউড টেস্টাইস। তো আপনার সুবিধাতে এই বানানটা আমি বলছি SECUCED, টেস্টাইস। এরপর নিচের দিকে লেখা আছে হিস্টরি অফ পাস্ট ইলনেস, তার নিচে লেখা আছে সিগনিফিক্যান্ট অফ মেডিকেল হিস্টরি। তো ওটা হবে নীল। তারপর তার নিচে লেখা আছে সিগনিফিক্যান্ট অফ সার্জিক্যাল হিস্টরি, তো ওটাও হবে নীল। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের
131 নাম্বার পেজ ওপেন করেন। 131 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা উপরের দিকে লক্ষ্য করেন। যদি আপনারা উপরের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে বড় অক্ষরে লেখা আছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস। সোশিও ইকোনমিক স্ট্যাটাস, তো সোশিও ইকোনমিক স্ট্যাটাসের ঠিক নিচে লেখা আছে ব্রেড উইনার অফ দ্য ফ্যামিলি। ব্রেড উইনার অফ দ্য ফ্যামিলি, তো এখানে আমি করেছি ফাদার। তারপর আছে মান্থলি ইনকাম, তো এখানে আমি করেছি 50,000 পার মান্থ। তারপর আছে টাইপ অফ হাউস, তো এখানে আমি করেছি কংক্রিট। তারপর আছে ফ্যাসিলিটিস, তো আমি এখানে করেছি ওয়েল ফ্যাসিলিটিস। এরপর নিচের দিকে আসছে, একটু নিচের দিকে আসছে ফ্যামিলি হিস্টরি। যদি আপনারা আপনাদের রেকর্ড বুকের 131 নাম্বার পেজটিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে বড় অক্ষরে লেখা আছে ফ্যামিলি হিস্টরি। তো এখানে তার নিচে আসছে টাইপ অফ দ্য ফ্যামিলি, তো এখানে আমি করেছি নিউক্লিয়ার। তারপরে নো অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ফ্যামিলি, তো এখানে আমি করেছি 3 মেম্বার্স। এরপর যেটা আসছে ফ্যামিলি ট্রি, তো এখানে আমি ফ্যামিলি ট্রি করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটা বর্গক্ষেত্র করেছি। বর্গক্ষেত্র করার পর আমি নিচে লিখেছি রাজ সিং ফাদার, আর এজ হচ্ছে 45 ইয়ার্স। তারপর আমি চলে যাব লম্বা দাগ টেনে চলে যাব বৃত্তর ঘরে। তো বৃত্তর ঘরে পাশে আমি লিখেছি রোজি সিং মাদার 33 ইয়ার্স। এরপর আমি নিচের দিকে লম্বা দাগ টেনে আরে চিহ্ন দিয়ে লিখবো বিরাট সিং পেশেন্ট 12 ইয়ার্স। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 131 নাম্বার পেজের মধ্যে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে বড় অক্ষরে লেখা আছে হেরিডিটারি হিস্টরি। তো এখানে আমি লিখেছি নীল। এরপর তার নিচে আসছে প্রিন্যাটাল হিস্টরি। তো এখানে নেচার অফ দ্য ম্যারেজ, তো আমি এখানে লিখেছি লাভ ম্যারেজ। তারপর যেটা আছে ইমিউনিজাইড, তো এখানে আমি লিখেছি গুড। তারপরে যেটা আছে নেচার অফ প্রেগনেন্সি, তো আমি এখানে লিখেছি নর্মাল। এরপর আছে নো অফ প্রেগনেন্সি, তো এখানে আমি লিখেছি ফার্স্ট 1st। তারপরে যেটা আছে হিস্টরি অফ অ্যানি ইলনেস, তো এখানে আমি করেছি অ্যাবডোমেন পেন। এরপর যেটা আসছে এরপর নিচের দিকে যেটা আসছে সেটা হচ্ছে ন্যাটাল হিস্টরি। যদি আপনারা আপনাদের রেকর্ড বুকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে বড় অক্ষরে লেখা আছে ন্যাটাল হিস্টরি। তো এখানে টাইপ অফ ডেলিভারি, তো আমি এখানে করেছি নর্মাল। তারপর প্লেস অফ ডেলিভারি, তো আমি এখানে করেছি হসপিটাল। তারপর বার্থ ওয়েট, তো আমি এখানে করেছি 2.3 কেজি। এরপর আমি চলে যাব ঠিক নিচের দিকে। তো এখানে যদি আপনারা আপনাদের রেকর্ড বুকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন লেখা আছে অ্যাপ গড স্কোর। তো অ্যাপ গড স্কোর, তো ওটা দুটোই থাকবে ফাঁকা, সেখানে কিছু লিখতে হবে না। এরপর আসছে ব্রেথ অ্যান্ড ক্রিয়েট অ্যাট বার্থ, তো ব্রেথ অ্যান্ড ক্রিয়েট অ্যাট বার্থ, তো সেটা হবে ইয়েস। তারপর আছে অ্যাসপেক্সিয়া, তো ওটাও হবে ইয়েস। তারপরে লাস্ট যেটা আসছে অ্যানি কনজিনেটাল malformation, তো এখানে আমি লিখেছি দ্য পেশেন্ট হ্যাভিং অ্যাবডোমেন পেন। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 132 নাম্বার পেজ ওপেন করেন। 132 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা উপরের দিকে লক্ষ্য করেন। যদি আপনারা উপরের দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন বড় অক্ষরে লেখা আছে নিউট্রিশনাল হিস্টরি। তো তার নিচেই লেখা আছে ব্রেস্ট ফিডিং, তো এখানে আমি লিখেছি অ্যাডিকিউট। তার নিচে লেখা আছে উইনিং, তো এখানটা হবে ফাঁকা, এখানে কিছু লিখতে হবে না। তারপর আছে প্রেজেন্ট ডায়েট,
তো এখানে আমি লিখেছি ল ফুড ডায়েট, এরপর ফুড প্রিফারেন্স, তার নিচে লেখা আছে ফুড প্রিফারেন্স, তো এখানে আমি লিখেছি চিপস ফাস্ট ফুড। এরপর যেটা আছে টাইপ, তো ওখানে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন দুটি অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ভেজ আর একটা হচ্ছে নন ভেজ। তো আমি এখানে চুজ করেছি নন ভেজ, তো আমাকে কি করতে হবে, নন ভেজের মাথায় একটু টিক চিহ্ন মারতে হবে। তো এখানে আমি নন ভেজের মাথায় টিক চিহ্ন মেরে সাইডে লিখেছি নন ভেজ। এরপর আমি চলে যাব স্লিপ অ্যান্ড রেস্ট। আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন বড় অক্ষরে লেখা আছে স্লিপ অ্যান্ড রেস্ট। তো এখানে আমি লিখেছি নর্মাল হাওয়ার্স অফ স্লিপ, নর্মাল হাওয়ার্স অফ স্লিপ, তো এখানে আমি করেছি 6 হাওয়ার্স। তারপরে যেটা আছে ডে ন্যাপস, তো এখানে আমি করেছি 2 আওয়ার্স। এরপর আমি চলে যাব নিচের দিকে। নিচের দিকে যদি আমি যাই তো সেখানে লেখা আছে ইলিমিনেশন। যদি আপনারা আপনাদের রেকর্ড বুকটাকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন বড় অক্ষরে লেখা আছে ইলিমিনেশন। তো এখানে দুটি ধাপ আছে, একটা হচ্ছে ববেল আর একটা হচ্ছে ব্ল্যাডার। তো এখানে প্রথমে আমি ববেলের ঘরটাকে পূরণ করব। তো এখানে আমি লিখেছি নর্মাল 1 টাইম পার ডে। তারপর যেটা আছে ব্ল্যাডার, তো এখানে আমি করেছি ব্ল্যাডার ফ্রিকোয়েন্সি ইজ নর্মাল, ব্ল্যাডার ফ্রিকোয়েন্সি ইজ নর্মাল। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 133 নাম্বার পেজ ওপেন করেন। 133 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা উপরের দিকে লক্ষ্য করেন। যদি আপনারা উপরের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন বড় অক্ষরে লেখা আছে ফিজিক্যাল এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন। তো ফিজিক্যাল এক্সামিনেশনের ঠিক নিচে লেখা আছে ভাইটাল সিগন্স। তো প্রথমে যেটা আছে টেম্পারেচার, তো এখানে আমি করেছি 101 ডিগ্রি ফারেনহাইট। তারপর আছে পালস, তো এখানে করেছি 82 বিট পার মিনিট। আর তারপর আছে রেসপিরেশন, তো আমি এখানে করেছি 19 ব্রেথ পার মিনিট। তারপর আছে ব্লাড প্রেসার, তো আমি এখানে করেছি 100/80 mmHg। এরপর দ্বিতীয় যেটা আছে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, তো এখানে তার নিচে যেটা আছে ওয়েট, তো এখানে আমি করেছি 30 কেজি। হাইট বাই লেন্থ যেটা আছে সেটা হচ্ছে 105 সেন্টিমিটার। তারপর আছে মিড আর্ম সার্কামফারেন্স, তো এখানে আমি করেছি 129। তারপর যেটা আছে হেড সার্কামফারেন্স, তো এখানে করেছি 50 সেন্টিমিটার। এরপর যেটা আছে হেড টু টয় অ্যাসেসমেন্ট, তো হেড টু টয় অ্যাসেসমেন্টের ঠিক নিচেই লেখা আছে স্কিম। তো এখানে আমি কালার করেছি লাইট হোয়াইট, ডিসটেন্স করেছি নর্মাল, আর ডিসকুয়ামেশন করেছি নর্মাল, ল্যাঙ্গুও করেছি নর্মাল, আর নেলস করেছি থিন, টুর গড় করেছি নীল, মিডিয়া করেছি ডাল, আর আদার্স করেছি নর্মাল। এরপর আপনারা যদি 133 নাম্বার পেজের মধ্যে ভালোভাবে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন লেখা আছে হেড, হেড স্ক্রিনের পরের ধাপটাতে লেখা আছে হেড। তো এখানে আমি হেডের পরে লেখা আছে সার্কামফারেন্স, তো এখানে আমি করেছি 50 সেন্টিমিটার। তারপরে আসছে শেপ, তো এখানে আমি করেছি টম্ব, TOMB। তারপর আছে মোল্ডিং, তো এখানে আমি করেছি ইয়েস, ইয়েস। তারপর আছে ফন্টানেল, তো ফন্টানেল অ্যান্টেরিয়র, তো এখানে আমি করেছি 12 to 18 মান্থ। তারপর আছে পোস্ট রিওয়ার, তো এখানে আমি করেছি 6 to 8 উইকস। তারপর আছে বার্থ ট্রামোয়া, তো আমি এখানে করেছি নীল। তারপর আছে ফরসেপস মার্ক, তো এখানে আমি করেছি নীল। এরপর আছে ফ্যাসিয়াল সিমিটারি, তো এখানে আমি করেছি ইয়েস। এরপর যেটা আছে ক্যাপুড সিউ সি ইনা ডাম, তো এখানে আমি করেছি প্রেজেন্ট। তারপর আছে ফ্যালোহিম্যাটোমা, তো এখানে আমি করেছি নীল। এরপর আছে আদার্স, তো করেছি নর্মাল। তারপর যেটা আছে হেডের পরে সেটা হচ্ছে ইয়ার্স, তো এখানে আমি করেছি পজিশন করেছি নর্মাল, সাইজ করেছি 59 mm, আর কার্টিলেজ ফরমেশন করেছি নর্মাল, আর অ্যানি ডিসচার্জ করেছি নীল, আর আদার্স করেছি নীল। এরপর ইয়ার্স এর পরে যেটা আসছে সেটা হচ্ছে আইজ, তো
এখানে আমি পজিশন করেছি স্ল্যান্ট, ওখানে দুটি অপশন দেওয়া আছে, সেই দুটি অপশন থেকে আমি চুজ করেছি স্ল্যান্ট। তো এখানে আমি লিখেছি স্ল্যান্ট। তো আপনাদের কি করতে হবে, রেকর্ড বুকে স্ল্যান্টের মাথায় দাগ বেড়ে তার পাশে লিখতে হবে স্ল্যান্ট। এরপর আছে ইন দা ক্যান্থি ডায়ামিটার, তো এখানে আমি করেছি 22 mm, 22 mm। তারপর আছে ডিসচার্জ, তো এখানে আমি করেছি নীল। তারপর আছে রেডনেস, তো এখানে আমি করেছি নীল। তারপর আছে স্ক্যালেরা, তো এখানে আমি করেছি নর্মাল। আদার্স করেছি নর্মাল। এরপর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে নোজ, তো এখানে আমি পেটিসেন্সি করেছি নর্মাল, ফ্লারিন করেছি নীল, আর ন্যাসোল্যাবিয়াল ফল্টস করেছি নর্মাল, আর ডিসচার্জ করেছি নীল। এরপর আদার্স করেছি নর্মাল। এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী ও আমার ক্লাসমেটেরা ও আমার ছোট ভাই বোনেরা ও আমার প্রিয় দর্শক বিন্দুরা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক, সেই সঙ্গে আপনাদের বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করেন। আর এইরকমই জিএনএম এর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের সমস্ত রেকর্ড বুক পাওয়ার জন্য, আর ট্রু অর ফলস, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এমসিকিউ, এসএকিউ, শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন আর সাজেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করেন। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।